আসসালামু আলাইকুম। সৃষ্টি ও স্বাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের ঝাল কোরমা। কিভাবে বানাই তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ডিমের কোরমার জন্য আমি আগে থেকে 4টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ডিমটা একটা সাইডে রেখে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ, একটু তেল। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব ডিম। এখন ডিমটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই প্যানেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ। এখন নেড়েচেড়ে মশলা থেকে স্মেল বের হয়ে আসলে দিয়ে দেব পেস্টটা। মশলা থেকে স্মেল বের হয়ে এসেছে, এখন মশলা মাখানো পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দুধ দিয়ে দেব। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন ডিম দিয়ে দেব। এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর এখন গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এখন এর উপরে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। তো নেড়ে চেড়ে নিলেই আমার ডিমের কোরমাটা রান্না শেষ। আজকে কিন্তু আমি এটা ডিমের ঝাল কোরমা রান্না করেছি। আপনারা দেখেছেন এখানে কোনো প্রকার মিষ্টি ব্যবহার করিনি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারাও এটা ফলো করে রান্না করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।